নমস্কার, আপনারা দেখছেন অনলাইন বিজনেস সাপোর্টে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যারা স্কুল কিংবা কলেজে পড়ছেন, আপনারা কিন্তু স্বামীগঞ্জ স্কলারশিপের জন্য আপনারা কিন্তু অনলাইনে আবেদন করছেন বিগত বছর, অর্থাৎ আগের বছর অ্যাপ্লাই করছেন। তো বর্তমান বছরে আপনারা কিন্তু সেই স্কলারশিপ অর্থাৎ স্বামীগঞ্জ স্কলারশিপের যে রেনুয়ালটি সেটা কিন্তু আমরা অনলাইন দিয়ে করতে পারবেন। তো বর্তমানে এই ভিডিও দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের যে স্কলারশিপ স্বামীগঞ্জ স্কলারশিপ সেটি আমরা রেনুয়াল অনলাইন থেকে কীভাবে করবেন সেটি আমরা দেখাবো। এছাড়াও আপনারা রেনুয়াল করার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন সমস্ত জিনিসটাই আমাদের এই ভিডিও দেখিয়ে দেবো। অবশ্যই বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি নতুন চোখে থাকেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল অ্যান্ড নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। এর জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, তো এর জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল কম্পাসটিকে ওপেন করে নেওয়ার পর এই সার্চ বারে সার্চ করবেন SVM সিম বলে লিখে সার্চ করবেন। দেখুন এখানে আমি আপনাদের লিখে দেখাবো, টাইপ করে SVMCM বলে লিখে সার্চ করবেন। এছাড়াও আপনারা শুধুমাত্র স্বামী বিবেকানন্দ লিখে আপনারা কিন্তু সার্চ করতে পারেন। তো যখনই লিখবেন দেখবেন এইভাবে একটি লিঙ্ক শো হবে। আপনারা কিন্তু প্রথমে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু আপনারা কিন্তু হোম পেজে চলে আসতে পারবেন। তো এখানে কিন্তু এইভাবে নাম দেখাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, এবং এখানে কিন্তু সমস্ত জিনিসটা দেখাবে। এইভাবে কিন্তু আপনারা হোম পেজে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর এই পোর্টালটি আপনার সামনে খুলে যাবে। তো এখানে আসার পর আপনারা যারা রেনুয়াল করতে চাইছেন, আপনারা কিন্তু এখানে এই যে অ্যাপ্লিক্যান্ট লগইন বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা কিন্তু লগইন পেজে চলে যেতে পারবেন। তো সিম্পলি আমরা কিন্তু অ্যাপ্লিক্যান্ট লগইন এই অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে এইভাবে কিন্তু একটি পেজ খুলবে, যেখানে কিন্তু আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। দেখবেন এখানে কিন্তু আপনার যে আইডি পাসওয়ার্ড যেটি রয়েছে সেটি দিয়ে আপনার কিন্তু এখানে লগইন করতে হবে। তো আগের বছর আপনারা যে অ্যাপ্লাই করেছেন সেখানে কিন্তু একটি রেজিস্টার যে আইডি নাম্বার রয়েছে, যেটি কিন্তু WB দিয়ে শুরু, সেই নাম্বারটি কিন্তু এখানে দেবেন। এবং এরপরে আপনারা কিন্তু আইডি থাকার পর আপনারা কিন্তু একটি পাসওয়ার্ড পেয়েছেন বা পাসওয়ার্ড আপনারা তৈরি করেছিলেন আগের বছর, সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর এই যে সিকিউরিটি কোড দেখছেন, এই সিকিউরিটি কোডটি কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু সিম্পলি লগইন অপশনে ক্লিক করবেন। যদি আপনারা আগের বছরে কোন পাসওয়ার্ড দিয়েছেন যদি মনে না থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু ফরগট অ্যাপ্লিক্যান্ট আইডি বা পাসওয়ার্ড বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করে আপনার আইডি কিংবা পাসওয়ার্ড আমরা কিন্তু এখান থেকে খুঁজতে পারবেন। এখানে ক্লিক করলে আমরা কিন্তু রেজিস্টার যে মোবাইল নাম্বার ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পর আমরা কিন্তু আইডি এবং পাসওয়ার্ড সম্পূর্ণভাবে তৈরি করতে পারবেন। এবং আইডি কিন্তু আপনার রেজিস্টার মোবাইলে মেসেজ যাবে এবং পাসওয়ার্ড আমরা কিন্তু নতুনভাবে তৈরি করতে পারবেন। তো এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পর সিকিউরিটি কোড দেওয়ার পর এখানে কিন্তু লগইন এই অপশনে ক্লিক করবেন। আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর এইভাবে কিন্তু একটি পেজ করবে, যেখানে কিন্তু একটা অ্যালার্ট মেসেজ থাকবে। এখানে যেটি বলা রয়েছে যে আপনারা যে রিনিউয়াল করছেন, আপনাদের কিন্তু ব্যাংকের ডিটেলস মানে আগের বছর যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন এবারে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন ব্যাংকের ডিটেলস, এবং আপনার কোর্সের নাম মানে আপনি বর্তমান যে ক্লাসে পড়ছেন সেই ক্লাসের যে কোর্সের ডিটেলস আপনারা কিন্তু এখানে আপডেট করতে পারবেন। এবং বর্তমানে যে আপনারা যে স্কুল কিংবা কলেজে পড়ছেন তার নাম কিন্তু এখানে আপডেট করতে পারবেন। এটি কিন্তু এখানে বলা রয়েছে, মানে আপনার ব্যাংকের ডিটেলস, কোন ক্লাসে পড়ছেন তার ডিটেলস এবং আপনার কলেজ কিংবা স্কুলের নাম কিন্তু এখানে সম্পূর্ণভাবে আপডেট করতে পারবেন। তো এখানে সম্পূর্ণভাবে অ্যালার্ট মেসেজ কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা এরপরে এখানে এই যে মেসেজটি আপনারা কিন্তু পড়ে নেবেন। নেওয়ার পরে এই যে ক্লোজ অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এরপরে কিন্তু যখনই ক্লোজ অপশনে ক্লিক করবেন এইভাবে কিন্তু একটি পেজ খুলবে, যেখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস কিন্তু এখানে দেখাবে। প্রথমে আপনার ছবি দেখাবে এবং তারপরে আপনার রেজিস্টার নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার সমস্ত জিনিসটা দেখাবে। তো এরপরে আপনি যেহেতু রিনিউয়াল করতে চান, যেহেতু ফর্ম ফিল আপটি হয়নি, এর জন্য দেখুন এখানে পেন্ডিং পেন্ডিং স্ট্যাটাসে কিন্তু লেখা থাকবে। তো যখনই আপনারা ফিল আপ করবেন এখানে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য এখানে দেখুন একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখুন উপরের দিকে যাবেন, দেখুন 3টে রেখা চিহ্ন পাচ্ছেন, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস বলে লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন, এখানে আপনারা কিন্তু এই যে অপশন রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ কিন্তু আপনার সামনে খুলে যাবে। তো এখানে কিন্তু আপনার রিনিউয়াল করার জন্য পুরো ফর্মটা কিন্তু এইভাবে আপনার সামনে খুলে যাবে। তো এখানে প্রথমে কিন্তু আপনার যে রেজিস্টার নাম্বার সেটা দেখাবে, আপনার নাম দেখাবে, আপনার রিলিজিয়ান, কাস্ট এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ এবং আধার নাম্বার সমস্ত কিছু দেখাবে, এবং আপনার ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দেখাবে, অবশ্যই মিলিয়ে নেবেন। তারপরে যেটি ফিল আপ করতে হবে আদার ডিটেলস। তো এখানে দেখুন বাংলা শিক্ষা আইডি এখানে লেখা রয়েছে। যদি আপনাদের বাংলার যে শিক্ষা আইডি যদি জানা থাকে তাহলে কিন্তু এখানে দেবেন, না হলে কিন্তু ছেড়ে দেবেন। কারণ এখানে লেখা রয়েছে দেখুন ইফ এনি, মানে আপনি যদি থাকে দেবেন, না হলে কিন্তু এটিকে ছেড়ে দিতে পারেন। এছাড়াও আরেকটি কথা আপনাদের বলবো, যে সমস্ত লেখার পাশে স্টার মার্ক থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করবেন। তো এখানে যেহেতু স্টার মার্ক নেই আপনারা কিন্তু এটি ছেড়েও দিতে পারেন। যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু দিলেন, না হলে কিন্তু ছেড়ে দিতে পারেন। তারপর দেখুন এখানে রেশন কার্ডের নাম্বার বা খাদ্যসাথী আইডি নাম্বার, যদি আপনাদের রেশন কার্ডের নাম্বার জানা থাকে তাহলে কিন্তু এখানে ফিল আপ করবেন। দেখুন এখানে লেখা রয়েছে ইফ এনি, মানে আপনার যদি থাকে দেবেন, নাহলে কিন্তু এটিকে ছেড়ে দেবেন, কারণ এই লেখার পাশে কোনো রকম স্টার মার্ক নেই। তো যদি থাকে অবশ্যই কিন্তু ফিল আপ করে দেবেন। তারপরে আপনার কিন্তু ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে থাকবে, অর্থাৎ আপনি আগের বছর যেহেতু ব্যাংকের ডিটেলস দিয়েছেন এই জন্য কিন্তু এখানে সমস্তটাই ফিল আপ থাকবে। তো যদি আপনারা
যদি চান যে এরই যে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেইলসটি পরিবর্তন করতে চাই, তাহলে আপনি কিন্তু এখানে পরিবর্তনও করতে পারবেন। তবে আপনাদের বলব যে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং ব্রাঞ্চের নাম, ব্যাংকের নাম সমস্তটাই মিলিয়ে নেবেন। তো যদি আপনারা এই অ্যাকাউন্টটি কোনো রকম পরিবর্তন করতে চান, মানে আপনার এই যে অ্যাকাউন্ট রয়েছে এটি বাদে আপনারা অন্য কোনো অ্যাকাউন্ট যোগ করতে চাইছেন, তাহলে কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, মানে এই যে এখানে লেখা রয়েছে নো বলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এটি ইয়েস বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করে আমরা কিন্তু এটিকে চেঞ্জ করতে পারি। ইয়েস করলে আমরা কিন্তু প্রত্যেকটা ঘর খুলে যাবে, আমরা কিন্তু আইএফএসসি কোড, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চের নাম সমস্ত কিছু আমাদের এখানে ফিল আপ করতে পারবেন। তো যারা চান তারা এখানে ফিল আপ করবেন, যদি না চান তাহলে কিন্তু এটিকে নো রেখে ছেড়ে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনার শেষ যে পরীক্ষা, বর্তমানে যে শেষ পরীক্ষায় পাস করে এসেছেন যে ক্লাসে, তো তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। বর্তমানে কিন্তু এখানে আপনাকে যেটি দিতে হবে, দেখুন ইয়ার অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইনস্টিটিউশন কাউন্সিল ইউনিভার্সিটি, মানে শেষ যে পরীক্ষা আপনি পাস করেছেন, কত সালে আপনি পাস করেছেন সেই সালটি কিন্তু এখানে চুজ করতে হবে। সিলেক্ট ইয়ার এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলি সাল দেখাবে, যেটি হবে আপনাদের ক্ষেত্রে সেটি কিন্তু এখানে সিলেকশন করবেন। তারপরে এখানে দেখুন শেষ যে পরীক্ষা আপনি পাস করেছেন সেটি কোন বোর্ডের আন্ডারে, মানে আপনি যদি মাধ্যমিক দেওয়ার পর 11 পড়ছেন তাহলে কোন বোর্ডের আন্ডারে, উচ্চ মাধ্যমিক বা কলেজের ক্ষেত্রে যে বোর্ডটি হচ্ছে সেই বোর্ডের নামটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। শেষ যে পরীক্ষা আপনি পাস করেছেন যে সালটি এখানে চুজ করবেন, তো এখানে বোর্ডের নাম দেখবেন প্লিজ সিলেক্ট বোর্ড এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অনেক বোর্ড দেখাবে, আপনার যে বোর্ডটি হচ্ছে সেই বোর্ডের নামটি কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। নেওয়ার পর এখানে আপনি যে শেষ যে পরীক্ষায় পাস করেছেন সেই যে কোর্সে পাস করেছেন তার টোটাল নাম্বার কত ছিল সেই নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে, টোটাল মার্কস। উদাহরণস্বরূপ আমাদের বলবো, আপনারা যারা মাধ্যমিক দেওয়ার পর 11 পড়ছেন তাহলে মাধ্যমিকে 700, তাহলে এখানে কিন্তু 700 বসাবেন। যারা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কলেজে পড়ছেন তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে 500, তাহলে কিন্তু এখানে 500 দেবেন। আর যারা কলেজে পড়ছেন, কলেজে জানেন যে একটা বছরে দুটো সেমিস্টার হয়, তাহলে দুটো সেমিস্টার নিয়ে টোটাল যে নাম্বারটি হচ্ছে সেই নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটা কিন্তু এখানে টোটাল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে এই টোটাল নাম্বারের মধ্যে আপনি কত পেয়েছেন সেটা কিন্তু এখানে বসাবে, সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক বা কলেজের ক্ষেত্রে হোক, যেই নাম্বারটি পাবেন। যদি আপনি এখানে 500-র মধ্যে যদি যে নাম্বারটি পান, যদি আপনি 400 পান তাহলে কিন্তু এখানে 400 কিন্তু এখানে দিয়ে দেবেন। অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন। তারপরে আপনি যে নাম্বারটি এখানে দিলেন, দেওয়ার পর ওই নাম্বার অনুযায়ী, এই নাম্বার যে এখানে দিয়েছেন ওই নাম্বার অনুযায়ী আপনার কত পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজ কিন্তু এখানে বসাতে হবে, বা অটোমেটিক চলে আসবে, তবে আপনারা কিন্তু এখানে নাম্বারটি অবশ্যই বসাবেন। তারপরে এখানে কিন্তু আপনার প্রেজেন্ট কোর্স, মানে বর্তমান কোন ক্লাসে বা কোন কোর্স করছেন সেই ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। দেখুন এখানে কিন্তু অটোমেটিক আগে যেহেতু ফিল আপ করেছে যে অ্যাপ্লিকেন্ট, আমি এখানে রেনল আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন এখানে বিএ জেনারেল, মানে এখানে কিন্তু বিএ অ্যাপ্লিকেশন অটোমেটিক আগের বছর করেছে, এই জন্য কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে আলাদা থাকতে পারে, আপনারা যে কোর্স করছেন তো এখানে দেখাবে, তো সেক্ষেত্রে এখানে দেখাবে, মিলিয়ে নেবেন। তারপরে যেহেতু কলেজে ফিল আপ করছি তাই জন্য দেখুন এখানে কলেজের ক্ষেত্রে জেনারেল বা অনার্সের হয়ে থাকে, তো সেক্ষেত্রে এখানে জেনারেল রয়েছে, তো আপনাদের ক্ষেত্রে অনার্স থাকতে পারে, সেটা কিন্তু এখানে সিলেকশন বা দেখে নেবেন কিন্তু, যে আপনাদের ডিসিপ্লিনের ঘরে কোন কোর্সটি রয়েছে বা যেটি করছেন সেটি রয়েছে কিনা অবশ্যই কিন্তু দেখে নেবেন। তো এখানে কিন্তু জেনারেল রয়েছে, তো আপনাদের ক্ষেত্রে আলাদা থাকতে পারে, সেটি কিন্তু আপনারা দেখে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু ডেট অফ অ্যাডমিশন ইন দিস কোর্স, মানে আপনি যে বর্তমান যে কোর্সে পড়ছেন সেই কোর্সটি আপনি কোন ডেটে ভর্তি হয়েছেন, মানে আপনার অ্যাডমিশনের ডেটটি কিন্তু এখানে দিতে হবে। অবশ্যই কিন্তু আপনার ভর্তির যে রসিদ রয়েছে অর্থাৎ অ্যাডমিশন রিসিপ্ট রয়েছে সেখানে কিন্তু ডেটটি পেয়ে যাবেন, সেই ডেট দেখে দেখে কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি, মানে বর্তমানে কোন সালে আপনি পড়ছেন সেই সালটি কিন্তু এখানে চুজ করতে হবে। দেখুন এখানে কিন্তু মানে আপনার কলেজের ক্ষেত্রে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার হয়, ফোর্থ ইয়ার হয়, তো সেক্ষেত্রে আপনারা, আমি যেহেতু এখানে কলেজের দেখাচ্ছি এই জন্য কিন্তু ইয়ারটি এখানে সিলেকশন থাকছে। তো আপনারা যারা স্কুলে পড়ছেন আপনি কিন্তু এখানে সিলেকশন করলে এখানে কিন্তু দেখাবে আপনি 11 পড়ছেন কি 12 পড়ছেন, সেটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু সিলেকশন করে নেবেন, করার পর এখানে দেখবেন ইয়ারটা দেখাবে। তো আপনাদের কলেজের ক্ষেত্রে যারা আছেন তারা কিন্তু সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এইভাবে কিন্তু দেখাবে, আমরা কিন্তু এখানে অবশ্যই কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। তো এখানে করার পরে ইয়ারটাকে সিলেকশন করার পরে এখানে কিন্তু আপনার যে কলেজ বা স্কুল রয়েছে সেই স্কুলটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, মানে কোন জেলার আন্ডারে, সেই জেলার নামটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তারপরে এখানে কিন্তু আপনার স্কুলের নাম, মানে আপনার ইনস্টিটিউশনের নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে, মানে আপনার স্কুল কিংবা কলেজের নাম এখানে কিন্তু এখানে থাকবে, অবশ্যই কিন্তু ফিল আপ করুন। যদি আপনাদের চেঞ্জ হয় তাহলে কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন, আপনারা যে স্কুল কিংবা কলেজে পড়ছেন। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ হবে না, আমরা যদি চেঞ্জ করতে চান আমরা কিন্তু চেঞ্জ করতে পারেন। তো এখানে চেঞ্জ করার পর সিলেকশন করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এই যে অপশন দেখছি আমরা কিন্তু এখানে ক্লিক করবেন।
এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ কিন্তু আপনার সামনে খুলে যাবে। তো এখানে আপনাদের জানাবো যে এখানে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো এখানে আপনাদের কি ডকুমেন্টস লাগবে রিনিউয়াল করার জন্য অনলাইনে, তো সেটি আপনাদের জানাবো। দেখুন, প্রথমে আপনারা যারা স্কুলে পড়ছেন শেষ যে পরীক্ষায় পাস করেছেন, আমাদের লাস্ট যে পরীক্ষায় পাস করেছেন সেই পরীক্ষার মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে হবে। এবং যারা কলেজে পড়ছেন, আপনারা কিন্তু কলেজে দুটো সেমিস্টার নিয়ে হয় কিন্তু একটি বছর, সেই দুটো সেমিস্টারের যে মার্কশিট সেই মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে হবে 400 কেবির মধ্যে পিডিএফ সাইজে। এবং বর্তমান যে আপনি কোর্সে পড়ছেন সেই কোর্সের ক্ষেত্রে স্কুল কিংবা কলেজে পড়ছেন সেক্ষেত্রে কিন্তু আমরা ভর্তির যে রিসিপ্ট বা অ্যাডমিশন যে রিসিপ্ট সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে। এবং এখানে আরেকটি যেটি লাগছে, যেটি কিন্তু আপনাদের আগের বছর ছিল না, বর্তমান বছরে কিন্তু নতুন নিয়ম এসেছে যে আপনারা কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে দেখুন এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে ইউটিলাইজেশন সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তো এবার আমরা জানাবো যে এখানে আপনারা এই ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনারা কোথা থেকে পাবেন বা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। এই জন্য দেখুন এখানে আপনারা দেখবেন একটু উপরের দিকে ক্লিক হেয়ার বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করে টু ডাউনলোড দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট যে লেখা রয়েছে আমরা কিন্তু ক্লিক হেয়ার করে এখান থেকে আমরা অপশনে ক্লিক করে আমরা যে ইউটিলাইজেশন সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আমরা কিন্তু এই যে প্রোফাইলটি সম্পূর্ণভাবে ফিল আপ করার পরে আপলোড সেকশনটা কিন্তু রেখে দেবেন, দিয়ে লগ আউট করবেন। করার পরে আমরা কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু সমস্ত জিনিসটাই ফিল আপ করবেন। আপনাদের যারা স্কুলে পড়ছেন আমরা কিন্তু সমস্ত জিনিসটা ফিল আপ করে আপনার সিগনেচার করবেন। আপনার যে হেড টিচার রয়েছে ওনার কাছ থেকে কিন্তু স্ট্যাম্প সিগনেচার করার পরে এখানে কিন্তু আমরা 400 কেবির মধ্যে পিডিএফ সাইজে আপলোড করবেন। এবং যারা কলেজে পড়ছেন একইভাবে আপনাদের কলেজে গিয়ে কিন্তু আমাদের যে হেড যে প্রিন্সিপাল রয়েছে ওনার কাছ থেকে কিন্তু স্ট্যাম্প সিগনেচার করার পরে ওই সার্টিফিকেট কিন্তু আমাদের 400 কেবির মধ্যে এখানে কিন্তু আপলোড করতে হবে, যেটি কিন্তু আগে ছিল না, এটি কিন্তু নতুন নিয়ম এসেছে। আমাদের কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু রিনিউয়াল করার ক্ষেত্রে লাগছে, এটি কিন্তু আমাদের আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে পরপর আমরা কিন্তু মার্কশিটগুলো এখানে আপলোড করে দেবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করে 400 কেবির মধ্যে পিডিএফ সাইজে এখানে আপলোড করার পর এখানে কিন্তু অ্যাডমিশন রিসিপ্ট এখানে আপলোড করবেন চুজ ফাইল অপশনে ক্লিক করে। এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট এখানে কিন্তু এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আমরা কিন্তু এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, এখানে টিক বক্স করবেন। এখানে টিক করার পরে একটু নিচের দিকে যাওয়ার পর এখানে একটু দেখবেন সেভ অ্যান্ড কন্টিনিউ বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে কিন্তু ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করলে আমরা কিন্তু সম্পূর্ণভাবে ডকুমেন্ট এখানে আপলোড হয়ে যাবে। এবং আপনি যে আপলোড করেছেন এখানে কিন্তু দেখাবে ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি বলে কিন্তু এখানে লেখা দেখাবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। ঠিক তারপরে দেখবেন আপনি যে সম্পূর্ণভাবে অনলাইনে রিনিউয়াল করেছেন সমস্ত ফর্মটি কিন্তু রিভিউ ভাবে দেখে নেবেন, যে সমস্ত আপনি ফিল আপ করেছেন। দেখার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন। এরপরে এই পেজে আসবে, আমরা কিন্তু এখানে ইয়েস এই অপশনে কিন্তু ক্লিক করবেন। ইয়েস এই অপশনে ক্লিক করলে আমরা কিন্তু পুরো যে ফর্ম সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনি যে ফিল আপ করেছেন সম্পূর্ণভাবে সাকসেস হবে। এবং আপনি কিন্তু এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশন কাগজ সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে সমস্ত ডকুমেন্টসের জেরক্স নিয়ে আমরা কিন্তু কলেজ বা স্কুলে কিন্তু জমা দেবেন। তো এবার আমাদের জানাবো যে এখানে আপনারা কারা কারা অনলাইনে রিনিউয়াল করতে পারবেন। এবং দেখুন, আপনারা যারা এইচএস লেভেলে পড়ছেন বা ডিএলএড কোর্স করছেন বা ইউজি কোর্সে যারা ইউজি কোর্সে পলিটেকনিক বা ডিপ্লোমা বা আমরা যারা মেডিকেল লাইনে পড়ছেন আমরা কিন্তু 60% নাম্বার পেলে আপনারা কিন্তু এখান থেকে আপনারা যে রিনিউয়াল করতে পারবেন। এছাড়াও যারা ইউজি কোর্সে করছেন বিএ বিএসসি বিকম এর ক্ষেত্রে আপনারা 60% নাম্বার পেলে আপনারা কিন্তু এখান থেকে অনলাইনে রিনিউয়াল করতে পারবেন পরবর্তী বছরের জন্য। এবং আপনারা যারা পিজি কোর্সে পড়ছেন, যারা পিজি কোর্সে আর্টস কমার্স এবং সায়েন্সের ক্ষেত্রে এবং প্রফেশনাল কোর্স করছেন পিজির ক্ষেত্রে আপনারা কিন্তু 53% নাম্বার পেলে আপনারা কিন্তু এখান থেকে রিনিউয়াল করতে পারবেন। তোমরা আপনারা সমস্যাটাই বুঝতে পেরেছেন, আমি কিন্তু আপনাদের সমস্যাটা জানিয়ে দিলাম যে আপনারা কিভাবে অনলাইনে রিনিউয়াল করবেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে রিনিউয়ালটি আপনাকে অনলাইন থেকে কিভাবে করবেন দেখিয়ে দিলাম, এবং আপনারা কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন এবং কারা কারা এখান থেকে আবেদন করতে পারবেন, আপনারা রিনিউয়াল করতে পারবেন, সমস্ত জিনিসটা আমাদের অ্যাক্টিভিটির মধ্যে জানিয়ে দিলাম। তোমাদের আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে। এবং আপনি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।